আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। এই উপজেলার পাশে একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ 100 ঘনমিটার। এই 100 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট এই সীতাকুণ্ড উপজেলাতে তৈরি করা হচ্ছে। এই কাজটা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, আরও কিছুদিন সময় লাগবে এই কাজ সম্পূর্ণ শেষ হতে। এই 100 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে এখনকার বাজারে আনুমানিক খরচ যাচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা। আর এই 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করলে 100 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে পারবেন। আর এই প্ল্যান্ট দিয়ে আপনার 80 থেকে 90টা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন। আর যদি গরুর গোবর হয় তাহলে 70 থেকে 80টা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন এই বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে। এই গ্যাসটা এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে পাইপের মাধ্যম দিয়ে গ্যাস নিয়ে যেতে পারবেন। এই ইনলেট পাইপটা দেখতেছেন, পাইপগুলো দাঁড়ানো আছে। এই পাইপের মাথায় একটা হাউস হবে, হাউসের মধ্যে গোবর দিতে হবে। গোবর আর পানি দিলে চলে আসবে এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে গ্যাস উৎপাদন হবে। এখান থেকে মাঝখানে যে পাইপটা দেখতেছেন এটা হচ্ছে সেন্টার পাইপ, এখান থেকেই গ্যাস উৎপাদন হবে। এটা হচ্ছে এখন যে পর্যন্ত গাঁথনি করা হয়েছে এই পর্যন্ত গোবর আর পানি থাকবে। এর উপরে যা পরবর্তীতে গাঁথনি করা হবে এটা হচ্ছে গ্যাস ডোম। এখানেই গ্যাস থাকবে, জমা থাকবে। এখান থেকেই গ্যাসটা পাইপের মাধ্যম দিয়ে বাসাবাড়িতে চলে যাবে। এই 100 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট সম্পূর্ণ গ্যাস পাইতে লেয়ার মুরগির 20টা লাগবে আপনার 8 থেকে 10,000। যদি মুরগি কম হয় 8,000-এর নিচে আসে তাহলে গ্যাসটা কম হবে। যখন আপনার গ্যাস মুরগি বাড়বে তখন আস্তে আস্তে গ্যাসটা বাড়বে। আর গরু হলে 150 থেকে 200 গরু লাগবে, তাহলে ফুল গ্যাস পাবেন। আর যদি আপনার গরু কম থাকে তাহলে গ্যাসটা কম হবে, আস্তে আস্তে গরু বাড়বে, গ্যাসটাও বাড়বে। এই প্রজেক্টের মালিকের গরু আছে এখন বর্তমানের জন্য 50টা, অথচ 150 থেকে 200 গরুর প্ল্যান তৈরি করে রাখছে, যেন পরবর্তীতে গরু বাড়বে আর যেন পরবর্তীতে আর কোনো গ্যাস প্ল্যান না করতে হয়। এই প্ল্যান থেকেই যেন 200 গরু গোবর ঢোকানো যায়। এই প্ল্যান থেকে এই হাউজের মধ্যে যে গোবরটা আসবে সেটা হচ্ছে আপনার জৈব সার। আর এই জৈব সারটা আপনার পুকুর থাকলে পুকুরে দিতে পারবেন মাছের খাদ্য হিসেবে। যার ঘাসের জমি আছে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি মেশিনের দ্বারা শুকনো করেন তাহলে প্যাকেটিং করে বাজার বিক্রি করতে পারবেন। এই চট্টগ্রাম জেলার মধ্যে যারা আছেন বা আশেপাশে যারা আছেন তারা এই বায়োগ্যাস প্ল্যান্ট আসে সরাসরি নিজ চোখে আসে দেখে যেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পরামর্শ করুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে অন্য এক ভিডিওতে।